সর্দার সর্দার সর্দার, কি হয়েছে বলো? আমি তো একটু আগে একটু মহৎ কাজ করে আইছি। কি মহৎ কাজ করছো তুমি? হ্যাঁ একটা লোক অজু করে নামাজে যাচ্ছে, আমি তো তার পাশে একটা টাইম বোম লাগাই দিয়েছি। হ্যাঁ। যখনই উপরে যাবে তখনই বিস্ফোরণ হবে। তোমার কাছে আমি সন্তুষ্ট হইলাম না, সন্তুষ্ট হইতে পারলাম না। সর্দার, আমি তো সকাল সকাল একটা মহৎ কাজ করে ফেলাচ্ছি। কি কাজ করছো সকাল সকাল? সকাল সকাল স্বামী স্ত্রীর মধ্যে মানে ঘুম থেকে উঠিনে ওদের ভিতরে ঝগড়া লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তোমার কাছে আমি সন্তুষ্ট হয়েছি। ঠিক আছে, সাব্বাস। গেছো শয়তান, বলেন ওস্তাদ। মিসকে শয়তান, বলেন ওস্তাদ। তোমাদের তো কাজ করতে হবে। ঠিক আছে ওস্তাদ। কাজটা হইলো, সামনে তো রমজান মাস, আমাদের 1 মাস তো বন্দি করে রাখবে। এখন মানুষের মাঝে এমন ডোজ দিয়ে দিবা যেন সামনের 1 মাস ফুল দমে তারা আমাদের অবর্তমানে শয়তানি চালিয়ে যেতে পারে। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে ঠিক আছে ওস্তাদ। তাইলে কাজে লাগিয়ে বলো দাও। আর কাজে করবো। রাজু, বলেন। সারা বছর তো ব্যবসা করলাম, এই সামনে রমজান মাস আসতেছে, আমরা চাইতেছি যে প্রত্যেক জিনিসের দাম 10 টাকা থেকে 5 টাকা থেকে 15 টাকা যেমনি পারো কম দামে বাজারে ছাড়বা, ঠিক আছে? কারণ এই 1 মাস আমরা ব্যবসা করতে চাই না। অবশ্যই। তাইলে কথা এটাই রইলো নাকি? রাজু, বলেন। তোমার সাথে তো মেলা কথা আছে আমার। বলেন শুনি। কথা এটা আছে, সারা বছর তো ব্যবসা করছি, সামনে রমজান মাস, এই 1 মাসে মনে করো 3 ডাবল ব্যবসা করবো পুরো বছরে, ঠিক আছে? বাজারে আগামীকালকে থেকে প্রত্যেকটা মালের রেট বাড়ায় দাও, দ্বিগুণ দাম করে দাও, ঠিক আছে? ঠিক আছে। তাইলে এই কথাই রইলো, ঠিক আছে? এবার ব্যবসা হবে। বেয়াদব পোলাপান, আজকে রমজান মাস, পহেলা রমজান, রোজা না রাখছো ভালো কথা, আবার এই যে রাস্তাঘাটে বসে এই যে বিড়ি খাইতেছো ওপেনে, এটা কি তোমার ঠিক হইতেছে নাকি? এটা হলো রোজাদারের সামনে খাওয়া অন্যায়। আর এমনি তো ধূমপান ওপেনে করতেছো তুমি রমজান মাসে, এটা তো ঠিক হইতেছে না ভাই। তার বাড়ি কোনে? আমার বাড়ি তো এই জায়গায় ভাই। রোজা রাখো না কেন? রোজা তো থাকতে চাই, কিন্তু খিদে লাগে। খিদে লাগে ভাই, মরতে হবে ভাই। এই ইবাদত বন্দী না করলে মরতে হবে ভাই। মরার চিন্তা করা লাগবে ভাই, পরকালে চিন্তা করতে হবে। বয়সী কেবল 15 থেকে 16, এখন কিসের মরারি? আপনার বয়স বেশি, আপনি যে ইবাদত বন্দী করবেন? আরে ভাই, ইবাদত বন্দী করতে বয়স লাগে না, মরার বয়স হয় না। যে কোনো সময় মরতে পারে। আজ আমি বাইসে আছি, কাল নাও থাকতে পারি। আজ তুমি বসে আছো এখানে, কাল এখানে নাও বসতে পারো। এটার কোনো গ্যারান্টি নাই ভাই। যে কোনো সময় আজরাইল আসতে পারে। তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে রমজান মাসে যদি তুমি ইবাদত বন্দী না করে পাপ মোচন না করতে পারো, তাইলে আর বাকি জিন্দিগি তোমার মতো কপাল পড়া আর নাই। আশা করি তুমি বুঝতে পারছো ভাই। এটা এখনো ধরে আছো, ভালো, এটা ভালো। কালকে থেকে রোজা রাখবা, চেষ্টা করবা, ঠিক আছে? জি ভাই। শালা জ্ঞান দিবে রাইছে, আমি কি কারো জ্ঞান শুনি? ঝাকা নাকা দেহ দোলানা ভাই। নাচাই ঝাকা নাকা দেহ দোলানা, মনু বলে দেহ দোলানা। দোস্ত, দোস্ত বল। কি অবস্থা? তুমি কোন ধ্যানে আছো? দোস্তের তো গান শুনি, খুব মজা পাইতাছি। গান রমজান মাসে গান শুনতেছো, এটা ঠিক হইতেছে? রোজা আছো? না দোস্ত, রোজা তো নাই। কে? থাকি নাই, ভালো লাগে না বিদায় রোজা থাকি নাই। ভালো লাগে না মানে রমজান মাসে রোজা রাখা লাগবে না? আমাদের মতো কোটিপতির লোকের রোজা লাগে নাকি? তুমি
দোস্ত হাসির কথা কইলা, হাসির কথা কইও না দোস্ত। কোটিপতি থাকলে, টাকা থাকলে তো তুমি দিনের সবকিছু কিনতে পারবা, কিন্তু একটা রোজা তো কিনতে পারবা না। পারবা? টাকার যে গরম দেখাইতেছো। না তা পারবো না, তারপরেও তারপরেও কি এটা কথাটা তোমার ঠিক, মানে তোমার কাছ থেকে আমি আশা করলাম না। তুমি আমার বন্ধু, আমার মানে বিশ্বাসই হইতাছে না। কারণ এক লগে লেখাপড়া করছি, তুমি তুমি বড় লোক, ঠিক আছে, ভালো জায়গায় লেখাপড়া করছো, মনে করছিলাম তুমি আমাদের থেকে ভালো হবে। কারণ তুমি বড় লোক, আমরা গরিব, আমরা যতটুকু পারছি করছি। এই যে এখন রমজান মাস, ইবাদত বন্দেগী করার মাস, ইবাদত বন্দেগী করতে হবে দোস্ত। বড় লোক আর গরিব আল্লাহ দেখবে না, আল্লাহ সবার হিসাবেই নেবে। ঠিক আছে, তুমি চেষ্টা করে যাও, পারবা তুমি। আর এইরকম কথা কইও না কারো কাছে। আচ্ছা দোস্ত, যাই হোক তোমার কথা আমার ভালো লাগলো। ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ রোজা, বাকি রোজাগুলো থাকার জন্য। আচ্ছা দোস্ত, ঠিক আছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আচ্ছা দোস্ত, আচ্ছা। আচ্ছা, ভালো দেখো। ছোট ভাই, জি ভাই বলো। সামনে ঈদ, অনেক খরচার ফের, বউ বাচ্চার কাপড় চোপড়, আর অনেক কেনাকাটা। এদিকে আয় রোজগার তো নাই, মুরগি পাই না। আরে ভাই কি কর না কও, এখন ঈদের সামনে না, ঢাকা থেকে কত মুরগি আইবো, আর উনটান এক দুটারে ধরলেই তো আমাদের মনে করো যে ঈদের বউ বাচ্চা আমাদের সকলেরই চাহিদা পূরণ হবে। তো আজকে থেকেই মাঠে নামে, হ্যাঁ জি ভাই, যে মুরগি পাই মো তারই আটা। আপনি যা করবেন তাই, আপনি আমার বড় ভাই। চলো মুরগি খুঁজি। ছোট ভাই, আমরা এখানে ঘাপটি মেরে বসে থাকি, এখান থেকে যে মুরগি যাবো তারই ধরবো। আপনি যা করবেন তাই, আপনি আমার বড় ভাই। তাহলে বসি। আমরা এই জায়গায়, ছোট ভাই, অভাবের সময় ধর একটা বেশি ভাগে জবেই খাই। আপনি আমার বড় ভাই, দুই ভাই মিলে ভাগাভাগি করে খাই। বড় ভাই পাইছি একটা। চল তাহলে ধরি। এই দাঁড়া দাঁড়া, এই ব্যাটটা দাঁড়া। যা আছে দেখ। ভাই আপনারা কারা? দেখা বুঝতেছিস না আমরা কারা? ভাই এরকম অসভ্য ব্যবহার করছেন, বুঝতে পারলাম। এই ব্যাটটা বেশি কথা না বলে যা আছে তাই বের কর। তোরে যা বলছে বড় ভাই তাই তাড়াতাড়ি কর। আরে ভাই আমার যা আছে সব লয়ে আনান ভাই, আমার তো কিছু করেন না ভাই, বন্দুক দেখে আমার সে ভয় লাগে। এই ফোন টোন যা আছে সব নে, কিচ্ছু রাখিস না। ব্যাটটা ভাই কর, ভাই করে দে। আমার খুব ভয় লাগে ভাই, লন। এই ব্যাটটা খোল এটা। ভাই এগুলা নিয়েন না, ড্রেস লয়েন না। এই ব্যাটটা তোর দা তো সব। গেঞ্জি খোল, গেঞ্জি খোল। না ভাই গেঞ্জিটা লয়েন না ভাই, আমার ইজ্জতটা রক্ষা করেন তুই আপাতত। খোল ব্যাটা, খোল খোল। ভাই, প্যান্টটা আমার ভাই, ভালোই প্যান্টটা লাগছে, লয়েন না কাজে ভাই, ভাই লাগবে ভাই মাফ চাই ভাই, মাফ চাই, বড় মাফ চাই। ভাই এই প্যান্টটা লয়েন না ভাই, ভাই মাফ চাই। এই হবে। এই বয় বয় দেখি এখানে কি আছে, কি কি মুরগি নিলাম মুরগির থেকে। হ্যাঁ মুরগি তুমি দেখি। তাহলে ভাই কামাই রোজগার তো ভালোই হইলো। এই কোটটা আমি নেই, এই ব্যাগটা তুই নে, ফোনটা তুই নে, মানি ব্যাগটা আমি নি। তাহলে এবার খুশি তুই ভাই? হ্যাঁ জি ভাই, ভাই বড় ভাই আমি বহুত খুশি, কারণ আমার বউয়ের চাহিদা এবার আমি ভালোভাবে মেটাতে পারবো এইতে। আচ্ছা ওকে ভাই, তাহলে থাক। আচ্ছা ভাই। আরে বড় লোকেরা রোজা রাখে না, বড় লোকেরা রোজা রাখে না। যত রই দেখ, রোজা তোরা হল লাগবই। গরিব মানুষ কাম না করলে খামো খায়, রোজা রাখে কত কিছু খায়া কত কিছু করে। আরে বড় লোকেরা রোজা রাখে কত কিছু খায়া, আর আমরা কিছুই খাবেন না।